আমি আজকে আসছি 4 দিন হয়েছে। তো 4 দিনে এখানে অনেক আমার সুখ স্মৃতি আছে, আবার অনেক দুঃখ স্মৃতিও আছে। দুঃখ স্মৃতি হচ্ছে যে ভাত টাত কিছুই পাওয়া যায় না। আর আজকে এখানে এসে দেখলাম যে অনেক আপা আছে, আন্টি আছে। তাইলে আসলে ভাতের কষ্টটা আমি কেন পাইছি এটা আসলে আমি জানি না। এত মানুষ থাকলে ভাতের কষ্ট পাওয়ার তো কথা ছিল না। যাই হোক, আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, এখানে অনেকেই আছেন যারা এনসিপির না, এখানে অনেকেই আছেন যারা আমাদেরকে দেখতে এসছেন, এখানে অনেকে আছেন প্রত্যেকটা মানুষ এখানে এনসিপি করেন বা না করেন, কিন্তু প্রত্যেকটা মানুষ বাংলাদেশকে পছন্দ করে। এখানে প্রত্যেকটা মানুষ চায় বাংলাদেশটা যে ডিসফাংশনাল হয়ে গিয়েছে এটা থেকে উত্তরণ হোক, এটা এখানে প্রত্যেকটা মানুষ চায়। এখানে প্রত্যেকটা মানুষ চায় বাংলাদেশটা দীর্ঘ 17 বছরের বেশি সময় ধরে এই বাংলাদেশটা মূলত নিয়ন্ত্রিত পরিচালিত হতো সীমান্তের আরেক প্রান্ত থেকে, ভারত থেকে। আসলে অনেকেই বলে যে আওয়ামী লীগ তো আসলে একটা রাজনৈতিক দল, এটাকে আসলে গতকাল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটাকে আর রাজনীতি করতে দেওয়া হবে কি হবে না। এটা পিপল ডিসাইড করেছে 5ই আগস্ট, যখন সেটা জনসমর্থন হারিয়েছে সেই কারণে এই দলের নেত্রী দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। একই সাথে সাথে যদি এই দল দেশকে ভালোবাসতো তাহলে এই দল কখনোই নিজের দেশের মানুষকে গুলি করে হত্যা করতো না। আপনারা দেখেছেন হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, আপনারা দেখেছেন শিশু, কিশোর, বৃদ্ধ, কৃষক, ছাত্র, মাদ্রাসা ছাত্র, কলেজের ছাত্র, ইংলিশ মিডিয়ামের ছাত্র, এখানে হচ্ছে হিন্দু, মুসলমান, ধনী, গরিব, মা বাবা, এখানে প্রত্যেকটা হিন্দু মুসলমান সহ প্রত্যেকটা মানুষ এখানে হচ্ছে উপস্থিত হয়েছিল ওই আন্দোলনে। এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছিল যাদের চাকরির কোনো প্রয়োজন নাই। এই যে আপনারা যারা ডায়াসপোরা কমিউনিটি আছেন, আপনারা বিশ্বের বিভিন্ন প্রান্তে, আপনারা যারা জুলাই অংশগ্রহণ করেছিলেন, আপনারা কি চাকরির জন্য অংশগ্রহণ করেছিলেন? আপনাদেরকে কোনো চাকরির দরকার হয়েছিল? আপনাদের আমি অনেককেই দেখেছি যাদের বাংলাদেশে কখনোই কোনো কাজে না গেলেও চলবে, কোনোদিন যাওয়ার হয়তো কোনো প্রয়োজন নাই, কিন্তু স্টিল বাংলাদেশকে আপনারা হৃদয়ে ধারণ করেন। যারা বাংলাদেশটাকে হৃদয়ে ধারণ করেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই আন্দোলনে সংযোগ ঘটেছে এবং তারা বিভিন্নভাবে তাদের জায়গা থেকে অংশগ্রহণের মধ্য দিয়ে জনবিচ্ছিন্ন, গণবিচ্ছিন্ন, যারা বাংলাদেশে একটা দিল্লি থেকে পরিচালিত একটা দলের প্রধান দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমি এই ডায়াসপোরা কমিউনিটি, আপনারা যারা আছেন ইংল্যান্ডের, ইউকে কমিউনিটি, আপনাদের কাছে প্রথমেই কৃতজ্ঞতা জানাই। গত জুলাইয়ে আপনারা আন্দোলনে বিভিন্ন মাধ্যমে, এটা রেমিটেন্স শাটডাউন প্রক্রিয়া হোক, সেটা হচ্ছে নিজেরা রাস্তায় ডেমনস্ট্রেশন করার মধ্য দিয়ে হোক, অনলাইন জনসমর্থন উৎপাদনের মধ্য দিয়ে হোক, এবং দীর্ঘ শুধুমাত্র জুলাইয়ে না, একদম 2009 সাল পরবর্তী সময় থেকে বিভিন্ন সময়ে আপনারা গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের গণমানুষের পক্ষে বিভিন্নভাবে আপনারা সমর্থন উৎপাদন করেছেন। সেজন্য দলমত নির্বিশেষে আমি আপনাদেরকে এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় ইউকে বাংলাদেশের আপনারা যারা আছেন, ইউকেতে যারা থাকেন, আজকে যখন আমি লাস্ট 4 দিন এখানে বিভিন্ন জায়গায় গিয়েছি, এখানে কোনো মানুষ আমার কাছে এটা চায় নাই যে তার কোনো একটা পোস্টিং লাগবে, কোনো একটা প্রমোশন লাগবে। কেউ আমাকে এসে বলে নাই যে একটা চাকরি লাগবে, বা আমি এখানে একটা ইনভেস্ট করতে চাই, আমাকে একটা সরকারি একটা তদবির লাগবে, আমাকে কেউ কোথাও বলে নাই। একই সাথে সাথে আমরা যে রেস্টুরেন্টে খেতে গিয়েছি, জোর করে আমরা টাকা দিতে পারি নাই। এমন না যে উনি আগে থেকে প্রস্তুত ছিল, বিষয়টা এমন না। যে মানুষের যে আতিথেয়তা আমরা পেয়েছি, তো সেই জায়গা থেকে কিন্তু মানুষের কিছু আমাদের কাছে চাওয়া এবং প্রত্যাশা ছিল। প্রত্যেকটা মানুষ সবাই বলে যে ভাই আমরা এত কষ্ট করি এখানে, আমরা দেশ থেকে কিছু আনি না, আমরা এই যে এখানে আমরা হচ্ছে পরিশ্রম করে যেই 2-4 পয়সাটা আমরা দেশে পাঠাই, দেশের অর্থনীতির চাকাটা যেন সচল হয়, সেটার জন্য সবসময় আমরা সচল থাকি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, আমরা যখন এয়ারপোর্টে যাই, সেই জায়গা থেকে হচ্ছে আমাদের দুর্গতি শুরু হয়। এয়ারপোর্টে যাওয়ার পরই মনে হয় যে আমরা এই দেশের মানুষ না, আমাদের দিকে এমনভাবে তাকানো হয়, আমাদেরকে এমনভাবে ট্রিট করা হয়, আমরা মনে হয় যে আমরা দেশের জন্য একটা বোঝা। এটা আমাদের এক দীর্ঘ সময়ের একটা বাস্তবতা, আমাদের এটা রাষ্ট্রীয় দুর্বলতা এবং আমাদের কাঠামোগত একটা দুর্বলতা, যে আমরা এখনো পর্যন্ত, আমি যখন হিথ্রো বিমানবন্দর দিয়ে আসলাম, সেখানে আসলে
আসার পরে সেখানে জাস্ট দুইটা গেট ছিল। একটা গেট ছিল যে এখানে কারা ইউরোপিয়ান পাসপোর্ট শুধুমাত্র হোল্ড করে তারা একটা গেট দিয়ে যাবে, আরেকটা হচ্ছে নন ইউরোপিয়ান পাসপোর্ট যারা হোল্ড করে তারা একটা গেট দিয়ে যাবে। অথচ আপনি বাংলাদেশে যান, আপনি গিয়ে দেখবেন ভিআইপি, সিআইপি, এইপি, সেইপি, সাধারণ, এটা সেটা। অথচ দেখেন এই ভিআইপি মানুষদের মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে দেশ থেকে বিদেশে টাকা পাচার করে। এখানে যারা যারা টাকা পাচার করেছে, বিদেশে বেগম পাড়া বানাইছে এবং এই যে দীর্ঘ সময় লুট করে এখন বিদেশে টাকা পাচার করে এই লুটের টাকা গতকাল হচ্ছে দুবাই একজনকে ধরেছে, এই তাদেরকে হচ্ছে আমাদের দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভিআইপি মর্যাদা দিয়ে দেখা যায় তারাই হচ্ছে কখনোই সাধারণ মানুষের দুর্ভোগটা বোঝার চেষ্টা করে না। তো সেই জায়গা থেকে আপনারা যেটা বলেছেন আমিও দেখেছি, যেমন আসলে কি কাঠামোটা এমন, আমি 2026-এর ফেব্রুয়ারির আগে এক ধরনের রাষ্ট্রীয় এক ধরনের একটা পরিচয় ছিল, তারপর একটা পরিচয় বর্তমানে আমি হোল্ড করি। এই কাঠামোটা এমন একটা কাঠামো যেখানে আপনাকে আসলে সার হইতে বাধ্য করবে। আপনি গাড়ি থেকে নামার আগেই তিনজন এসে গাড়ির দরজাটা খুলবে এবং আপনি যদি কোনো ক্রমে গাড়ির দরজাটা নিজে খুলেন, আপনার অধীনস্থ যারা তারা আপনাকে এমন একটা সেন্স দিবে যে আপনি বিশাল এক অপরাধ করে ফেলছেন এবং দুইটা বাক্য বললে অন্তত 12 বার স্যার বলবে যে স্যার স্যার, জি স্যার, স্যার 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 স্যার, মানে দ্য কাইন্ড অফ সেন্স ইউ উইল বি গিভেন যে আপনি 15 দিন না যাইতে হচ্ছে আপনি একটা ফিল করবেন যে আপনি, মানে আমরা পড়ি না যে আমরা সবাই ইকুয়াল, কিন্তু ওই সময় একটু পরে মনে হবে, কিছুদিন পরে মনে হবে আমরা মোর ইকুয়াল, কারণ রাষ্ট্র তো আমাকে কিছু সুযোগ সুবিধা দেয়, আমার অধীনস্থ কিছু মানুষ থাকে। আমাদের সিস্টেমটা আসলে আমাকে ভিআইপি হইতে বাধ্য করে। এয়ারপোর্টে আসার সাথে সাথে আমার লাগেজটা, আমি আগে যখন মানে ডোমেস্টিক ফ্লাইটে যখন যাইতাম তখন হচ্ছে আমি কখনোই আই নেভার ইউজ ভিআইপি গেট অর এনিথিং। আমি যখন গত এই ইংল্যান্ডে আসার পথে নামার সাথে সাথে দুইজন এসে লাগেজটা টাইনে না, স্যার স্যার আপনার তো 2 ঘন্টা আছে, এই রুমে বসেন, এখানে কফি, এটা সেটা, এবং কোনো হ্যাসিলই বুঝি নাই। আর এর আগে যখন যাইতাম 6-7 বার যখন বিভিন্ন ডোমেস্টিক জায়গায় গিয়েছি, ওখানে লাইন ধরতে হয়েছে, জুতা খুলতে হয়েছে, এবং আমাদের হয়তো জুতা খোলা লাগে না, কিন্তু আমরা যখন দেখতাম মানুষ জুতা খুলতে হয় মনে হয় যে একটা ডাকাত বা চোর দেশ থেকে অনেকটা, মানে 8-10 বছর পরে যদি বিদেশে যায় প্রিয়জনদের জন্য কিছু একটা নিয়ে যায়, এগুলা কেটে কেটে হচ্ছে এয়ারপোর্টে রেখে দেওয়া হয় এবং একটা তৃতীয় শ্রেণীর মানুষ হিসেবে তাকে ট্রিট করা হয়। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি হাসনাত আব্দুল্লাহ আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যতদিন না পর্যন্ত এয়ারপোর্টে আমি আমার জায়গা থেকে পরিবর্তন তো শুরু করতে হয় কোনো না কোনো একটা জায়গা থেকে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আমার জীবনে লাস্ট এইখানে আসার পথে ভিআইপি ব্যবহার করেছি এবং এটাই শেষবার। এবং আমি এটা নিশ্চিত করতে চাই আনটিল অ্যান্ড আনলেস আমরা সবার জন্য ইকুয়াল সার্ভিস এনশিওর করতে পারছি, ততদিন পর্যন্ত সবার জন্য ইকুয়াল সার্ভিস, ইকুয়াল ট্রিটমেন্ট আমরা এনশিওর করতে পারছি, ততদিন পর্যন্ত এই ভিআইপি সার্ভিস আমি ব্যক্তিগতভাবে পরিহার করলাম। এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করব না। একই সাথে সাথে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, সংসদে হোক এবং পলিসি মেকিংয়ে হোক, সব জায়গায় চেষ্টা করব প্রবাসীদের, রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছে, বিভিন্ন ডায়াসপোরা কমিউনিটি রয়েছে, তাদের যেন কোনোভাবেই আপনার হচ্ছে এই এয়ারপোর্টে হয়রানি যেন বন্ধ করা হয়। একই সাথে সাথে সিলেটের এয়ারপোর্টকে যেন আধুনিকায়ন করা হয় এবং ঢাকা টু এবং আপনার থেকে সিলেটের যেই আপনারা সরাসরি যে যোগাযোগের বিষয়টা বলেন, সেটার কারিগরি অথবা হচ্ছে সেটা সমীক্ষা নিশ্চিত করবে, সেটাকে আমার জেনে আসলে কথা বলতে হবে। আমি জাস্ট পলিটিক্যালি বলে গেলাম যে এটা ওকে ফাইন, আমি গিয়া আই এম নট দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট, যে বলে দিলাম সেটা হবে না। আমাকে আগে এই জিনিসটা বুঝতে হবে, বুঝার পরে সে বিষয়ে তবে আমি আমার জায়গা থেকে সে বিষয়ে কথা বলবো, যাতে করে আপনার দুর্ভোগ যেন লাঘব হয়। প্রিয় ডায়াসপোরা কমিউনিটি, আপনারা আজকে যেখানে উপস্থিত হয়েছেন, আমাদের দেশটা, আমাদের একটা ডক্টর কামাল হোসেনকে আপনারা নিশ্চয়ই চেনেন। তো ডক্টর কামাল হোসেন যখন দেশে যান, উনি ঢাকা থেকে নির্বাচন করেন একটা আসনে, কথিত আছে, আমি নিশ্চিত নয় বা এটা একদম প্রাইমারি সোর্স নয়, কথিত একটা গল্প, এটা রাজনৈতিক পরিসর, এটা প্রচলিত গল্প। ডক্টর কামাল হোসেনের বিরোধী প্রার্থী যিনি ছিলেন, উনি এক নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছিলেন, উনি কিসের ডাক্তার, একটা ফার্মেসিও নাই। তো ডাক্তার কামাল হোসেনকে বলতেছে যে উনি কিসের ডাক্তার, একটা ফার্মেসিও নাই। তো আসলেই তো উনি ডক্টর কামাল হোসেন, উনি একটা ফার্মেসি নাই, কোনোদিন চেম্বার করে নাই, তো এটা সত্য কথা, উনি মিথ্যা বলে নাই। তো উনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি এই ধরনের মন্তব্য করেছেন, উনি কিন্তু নির্বাচনে জিতেছেন, অথচ ডক্টর কামাল হোসেন নির্বাচনে জিতে নাই। এটা হচ্ছে যিনি হোক আমি জানি না।
তো সেই জায়গা থেকে আমরা চাই ডায়াসপোরা কমিউনিটিকে আমরা এইভাবে দেখতে চাই না যে আমাদের পার্টির ফান্ড লাগবে তাদের সাথে আমরা এই কারণে একটা ভালো সম্পর্ক রাখবো। নো, আমরা যে ভাই আমাদের জন্য টাকা পাঠান, এইটা শুধুমাত্র ডায়াসপোরা কমিউনিটিকে রাজনৈতিক দলগুলা মূলত হচ্ছে আপনার একটা মানি সোর্সিং এর একটা মিনস হিসাবেই তারা মূলত ট্রিট করে। এটা হচ্ছে প্রাইমারি উদ্দেশ্য। আমরা এনসিপি সেই জায়গা থেকে আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, আমরা বাংলাদেশে, আপনি এনসিপি কে পছন্দ করেন বা না করেন, আপনি যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের অংশ হন, সেটা আমরা চাই। আমরা চাই আপনারা বাংলাদেশে মিনিংফুল, আমরা চাই বাংলাদেশে আপনাদের মিনিংফুল এনগেজমেন্ট হোক, সেটা ইন্টালেকচুয়াল এনগেজমেন্ট হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ এনগেজমেন্ট হোক, ফাইন্যান্সিয়াল এনগেজমেন্ট হোক, অথবা সেটা পলিটিক্যাল এনগেজমেন্ট হোক। এটা কোনো অর্নামেন্টাল এনগেজমেন্ট না, এটা যেন একটা মিনিংফুল এনগেজমেন্ট হয়, যাতে করে এই দেশে পড়াশোনা করে ইন্টালেকচুয়ালি সফিস্টিকেটেড হওয়ার পরে আমরা যেন বাংলাদেশে মিনিংফুল কন্ট্রিবিউশন আমরা করতে পারি। সেজন্য আমরা এনসিপি থেকে ডায়াসপোরা কমিউনিটির কাজ করার ক্ষেত্রটাকে আমরা অনেক প্রশস্ত করেছি। পলিসি থেকে শুরু করে পলিটিক্যাল আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে আমাদের ডায়াসপোরা কমিউনিটির এনগেজমেন্টটা আমাদের এখানে আমরা রেখেছি। তো প্রিয় ইউকে কমিউনিটিতে আপনারা যারা আছেন, আজকে এখানে উপস্থিত হয়েছেন, দেখেন আমাদের রাজনৈতিক বয়স হয়েছে মাত্র 1 বছর, এটা হচ্ছে জুন মাস, 1 বছর 4 মাস, 12 মাস আর 4 মাস হতো কত মাস? 16 মাস। 16 মাসের একটা বাচ্চা আব্বা বলেও ডাক দেয় না, দেয় না না। আমার এক 8 মাসের বাচ্চা আছে, আইলো দিতে পারে। তাহলে দেখেন, আমি আপনাদের বিষয়টা বুঝি। মানুষ যখন আমাকে গালাগালি করে, 55 বছরের না পাওয়ার ক্ষোভ থেকে আমাদের কাছে তাদের প্রত্যাশাটা অনেক বেশি বলে আমাকে গালাগালি করে, এটা আমরা বুঝি। আমরা আপনাদের এই প্রত্যাশাটাকে আমরা ধারণ করি। আপনি এনসিপিকে সমর্থন করেন বা না করেন, আপনি যদি বাংলাদেশটাকে সমর্থন করেন, বাংলাদেশের ইনস্টিটিউশনসগুলোর পরিবর্তন চান, আপনি যদি চান বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন হোক, আপনি যদি চান বাংলাদেশের এমন একটা নির্বাচন কমিশন হোক, এমন একটা নির্বাচনী ব্যবস্থা হোক যাতে আপনি যাকে পছন্দ তাকে ভোট দিতে পারবেন, বাংলাদেশে এমন একটা ব্যুরোক্রেসি, একটা প্রশাসনিক ব্যবস্থা তৈরি হোক যেখানে নাম এবং পরিচয়ে আপনার হচ্ছে মানুষকে ট্রিট করবে না, বরং ট্রিট করবে একজন সভাপ্রার্থী হিসেবে, তাহলে আমরা চাই আপনারা এনসিপিকে আপনাদের পরামর্শ দিয়ে আপনারা সহায়তা করবেন, ইন্টালেকচুয়াল সাপোর্ট আপনারা দিবেন। কারণ আমাদের ভুল থাকবে, আমাদের সীমাবদ্ধতা থাকবে, আমাদের ত্রুটি থাকবে, কিন্তু আমরা চাই, আমার বয়স 28, আমার যিনি আহ্বায়ক আছেন জনাব নাহিদ ইসলাম, আমাদের নাহিদ ইসলাম সমবয়সী, আসিফ মাহমুদ, সার্জিস আলম থেকে শুরু করে আমাদের পার্টির যারা রয়েছে, আমরা প্রত্যেকেই কিন্তু এই বয়সের মানুষ। এখানে অনেক মানুষ আছে আমাদের থেকে 3 গুণ বয়সের আছেন।